আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি ওনাকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম। ভিডিওটির মধ্যে বোরকা নিয়ে কিছু কথা বলেছিল। তো এখন আবার আরেকটি ভিডিও তৈরি করতেছি। উনি কি বলে কথাগুলো শুনেন, তারপর আমি কিছু কথা বলবো। চলেন ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? কি অবস্থা সবার? আসলে আমি একটা ভুল করে ফেলেছি, আর সেটার জন্য আমি ক্ষমা চাইছি সবার কাছে। আর আমি মনে করি কি, একটা মানুষ ভুল বুঝতে পারার পরে যদি ক্ষমা চায়, সেটা ছোটরও কোনো কিছু নয়, খারাপও কোনো কিছু নয়। আসলে মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়, আর আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। তো আমি এখানে নিজেকে ছোট মনে করতেছি না, বা এমন কোনো কিছু মনে করছি না। ঠিক আছে, আমি মনে করতেছি হ্যাঁ আমি ভুল করেছি, তো কি হয়েছে? আমি ভুল থেকে শিক্ষা নিয়েছি, নেক্সট টাইম আর হবে না সেক্ষেত্রে। তো এখন আমি একটা কথা বলি, যে আমি একটা ভয়েস দিয়েছিলাম। ভয়েসটা হচ্ছে এমন যে বোরখা দেখে পাগল হয়ে যাস না ভাই, ডেট ফেল মান কিন্তু প্যাকেট করাই থাকে। এখন এই ভয়েসটা সবাই এত নেগেটিভলি নিয়েছো, যার কারণে ভুল আমার মনে হচ্ছে যতটুকু ভুল না করেছি তার থেকেও বেশি অনুতপ্ত আমি। আসলে কি, আমি বলতে চাচ্ছি যে এটা সবার ক্ষেত্রে ছিল না। আসলে ওই ভয়েসটার আগে আমার এমন বলা উচিত ছিল যে কিছু মেয়ে, হ্যাঁ, এই কথাটা আমার বলা উচিত ছিল যে কিছু মেয়ে, এরকম ভাবে আমার বলা উচিত ছিল। তার কারণ হচ্ছে, আপনারা একটু ভেবে দেখবেন যে সমাজে কিন্তু সবাই একরকম না। যেমন আমাদের হাতের পাঁচ আঙ্গুল এক সমান না, ঠিক তেমনই সমাজের মেয়ে মানুষ হোক, ছেলে মানুষ হোক, সবাই একরকম না। এক একজন এক এক রকম, ঠিক আছে? একটা কথা কি জানেন, পর্দা করলেই পর্দাশীল হওয়া যায় না। পর্দা হচ্ছে নিজের মধ্যে, আর বরখা করলেও পর্দাশীল হয়ে যায় না। পর্দাশীল নিজের মধ্যে। আচ্ছা, আপনি বরখা পরে পুরো শরীর ঢেকে বেড়াচ্ছেন, এদিকে আপনার ক্যারেক্টার ঠিক নাই, আপনার ইজ্জত ঠিক নাই। ব্যাপারটা কি খুব ভালো? একটু ভেবে দেখবেন তো। যদি একটু ভেবে দেখবেন, যদি আপনার ইজ্জত না থাকে, আপনার ক্যারেক্টারই ভালো না থাকে, আপনি সে পর্দা করে কি করবেন? সে পর্দা করে আপনার কোনো লাভ আছে? শোনেন, সবকিছু নিয়ে কথা বলার সবার অধিকার থাকে না। ঠিক যেমন আমি হুট করে একটা ছেলেকে খারাপ বলতে পারবো না, ঠিক আপনারাও হুট করে একটা মেয়েকে খারাপ বলতে পারেন না তার সম্পর্কে না জেনে। ঠিক তেমনই ইসলাম ধর্ম নিয়ে আবল তাবল কথা বললেও তাকে আমরা মুসলিম হয়ে ছেড়ে দিব না। আর আমি এখানে কখনোই কোনো ইসলাম ধর্ম নিয়ে কথা বলি না, যেখানে আমি ইসলাম ধর্মের মেয়ে ভাই। এখানে ধর্ম নিয়ে কথা কেন আসবে? এখানে পর্দা নিয়ে কথা হয়েছে। যেখানে আপনার ক্যারেক্টার ঠিক নেই, আপনার চরিত্রের ঠিক নেই, সেখানে আপনি পর্দা করে কি করবেন? ধরেন আপনি বোরখা পরে হাত মুখ পা সবকিছু ঢেকে পর্দা করছেন, ঘরে স্বামী রেখে বাইরে গিয়ে পরকিয়া করছেন, সেই পর্দাটা কি আপনার হবে? আমি যুক্তি ছাড়া কথা বলি না। হ্যাঁ, আমার একটা ভুল হয়েছে, আমার ওই কথাটা বলার আগে বলা উচিত ছিল কিছু কিছু মেয়ে। তো সেই কথাটা আমার বলা হয়নি, সেক্ষেত্রে আমি ক্ষমা চাইছি। তো কি আমি ছোট হয়ে গেছি? কখনোই না। মানুষ ভুল করে, আর ভুল থেকেই শিক্ষা নেয়। সব বন্ধুরা, আমার এরকম ভাবে ভিডিও করার উদ্দেশ্য একটাই, ভুল ধরিয়ে দেওয়া। উনি যেহেতু ওনার ভুল বুঝতে পেরেছে, তাই ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর ওনাকে একটি কথাই বলবো, এরকম ভিডিও যেন আর না বানায়। সো আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবার কাছে দোয়া চাচ্ছি। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খুদা হাফেজ।